শিয়ালদা কাটোয়া লোকাল ঢুকছে, এটা গুপ্তিপাড়া যাবে। এখন এটা ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে। গুপ্তিপাড়ার 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে টোটো ধরতে হবে। নমস্কার বন্ধুরা, গুপ্তিপাড়া এসেছি। বাংলা ভাগ হওয়ার আগে, বহুদিন আগে, এখানে গুপ্তিপাড়ার সেনবাড়ি আজকে আপনাদের দেখাবো। সেই সেনবাড়িতে দুর্গাপুজো দেখতে যান কয়েকজন ব্রাহ্মণ, কিন্তু ঢুকতে না দেওয়ায় তারা বাইরে বেরিয়ে 12 জন মিলে এই পুজোটা করেন। তাই প্রথম বারোয়ারি কথার সৃষ্টি হলো বাংলায়। সেই পুজোটা ছিল দুর্গাপুজোর পর তো জগদ্ধাত্রী পুজো। সেই যে প্রথম তৈরি হলো যে মন্দির নিয়ে বারোয়ারি কথাটা, 12 জন 12 জন বন্ধু, সেই মন্দিরটিতে আজকে পুজো দেখতে যাব, পুজো দেখাবো, আরতি আপনাদের দেখাবো বলে চলেছি। চলুন আমার সাথে। আমার নাম হলো বাণী সেন। ঘুরে আসি কাছে দূরে বাণী সেন আমার চ্যানেলের নাম। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আপনাদের একটা গাছ দেখায়। এটা ননি গাছ, দেখেছেন? ননি ফল নাম শুনেছেন? ওই যে ছোট ছোট ফল ধরেছে, দেখেছেন? ওই ওপরে একটু বড় বড় আছে। এখানে কেউ জানেও না, ফলটা খায়ও না, তাই দিব্যি গাছটা বেঁচে আছে। স্টেশন থেকে নেমে এই মন্দিরটা চোখে পড়লো, যদিও গ্রিলে তালা দেওয়া, তাহলেও যতটুকু ছবিতে আসে। আপনাদের বলেছিলাম সেনবাড়ি দেখাবো। টোটো থেকে নেমে সেনবাড়ির ছবিটা তুলে দেখাচ্ছি। এইবারই দুর্গাপুজোয় কিছু মানুষ এসছিলেন, ঢুকতে না পারায় তারা 12 জন মিলে বারোয়ারির উৎপত্তি করলেন। সেনবাড়ি শেষ হতে বাঁ হাতে একটি সরু গলি আছে, সেখানে ঢুকে পড়ল। আপনারা যদি বৃন্দাবনচন্দ্র দেশকালী মন্দির দেখতে আসেন, ওদিক দিয়েও ঢুকতে পারেন। আমি সেনবাড়ির পাশ দিয়ে একটা গলি দিয়ে ঢুকেছি। আমার এখন ওদিকে যাওয়ার তো দরকার নেই। আর যেহেতু মূল লক্ষ্য এই মন্দির, এখানে পুজোটা হচ্ছে, তাই সময় নষ্ট না করে দেশকালীতলার ওদিকে গেলাম না। এর দুটো পথেই ঢোকা যায়। আমি যেটা কাছাকাছি সেটা দিয়েই ঢুকে পড়লাম। সেনবাড়ির পাশ দিয়ে এসে গেছি। পেছন দিক শর্টকাটে বলে টোটোটা নিয়ে এলো। ওইটা প্রবেশ পথ। বন্ধুরা, এই দেখুন বৃন্দাবাসিনীর মন্দির। এই যে লেখা রয়েছে বারোয়ারি সৃষ্টি স্থান,
এটাও অবশ্য সেনবাড়ির দান। এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, সব ব্রাহ্মণরা রান্না করছে। মহিলা প্রবেশ নিষেধ। কি রাজ্য, কি রান্না করছো, কি রান্না করছো? আলু পটলের ডালনা। পরে এসো, কথা বলো। স্থলপদ্ম তো, স্থলপদ্ম তো। গাছে হয়েছে আপনাদের গাছে? বাহ, দিয়ে দিন পুরোহিত মশাইয়ের হাতে। অঞ্জলি দেবেন? এখনই হলো অঞ্জলি। হ্যাঁ আপনি বলুন, ওই পুজোটা না হলে এখন হবে না, পুজোটা হচ্ছে, একটু দাঁড়ান। বলে দেবেন তাহলে। কিন্তু আমরা দূর থেকে এসেছি। কোত্থেকে? আমার বাড়ি এখানে, আমরা সেনবাড়িতে আর কি, কলকাতা থেকে এসেছি। দাঁড়ান, পুজোটা হয়ে যাক। অনেকবার হলো, 4 বার অঞ্জলি।
হ্যাঁ महाभागे राहीमान पुष्पांजलि जगद्धात्री नमस्ते केश चंदन बिल्लपत्रार्चित पुष्पांजलि वाहन परिवार मन परिवृतावि श्री श्री सिद्धवासिन्दै जगद्धात्री दुर्गावि आवाज वाला नमः चिन्नस्कंद समारूढ़े धनालंकार भूषिते अथवा कृष्णदे देवी अवदुक्क विनाशिनी आयत वाहन परिवार वन परिवृतावि श्री श्री सिद्धवासिन्दै जगद्धात्री दुर्गावि राज्यं देहि यशो देहि पुत्रां धनं तथा येहन्ते देवी मे मुक्ति जगन्नाथ प्रसीदमे येष अचन्दन बिल्लपत्रार्चित पुष्पाञ्जलि आयुधवाहन परिवार मन परिवृतावि सिद्धवासिन्दै जगद्धात्री दुर्गावि जय जगदानंदे जगदेव प्रपूजिते जय सत्वगते देवी जगद्धात्री नमस्तुते नमः सर्वरूपा मयि देवी सर्वं देवी मयं जगत् अतोयं विश्वरूपा त्वा नमामि परमेश्वरी नमः श्री श्री सिद्धवासिन्दै जगद्धात्री दुर्गावि नमः नमः शिवाय शाकाय कारणप्राय हेतवे निवेदयामि चत्वारं वाक्योगे परमेश्वर नमः शिवाय ब्राह्मण देवाय ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः नारायणाय विष्णवे नमः देशमत्तावि दक्षिणा कनिकावि नमः कृष्णावरचन्द्राय नमः रामस्थ ভোগ হয়ে গেল। এটা নরনারায়ণ সেবা আসবে।
যে আসবে সেই দাঁড়ালে খেতে পাবে। এখানে কোনো কুপন কেটে ভোগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, এটা ফ্রি। শুধু লোকে এগুলো যারা চাষবাস করে তারা এগুলো দিয়ে যায়। কেউ চাল দেয়, কেউ ডাল দেয়, কেউ আলু মশলা দিয়ে যায়, কেউ শস্য দিয়ে যায়। আর এই পাড়ার মেয়েরা এগুলোকে কুচিয়ে দেয়, পাড়ার লোকেরাই রান্না করে। এগুলো কোনো কিছুই কেনার না, সব দানে দিয়ে গরিব মানুষকে খাওয়ানো হয়। আর ভোগের কুপন আছে, কুপন কেটে ভোগ খেতে হয়। আমি এলাম আর नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते। বন্ধুরা, প্রথম বাংলায় যে পুজো হয়েছে বিন্ধ্যবাসিনী, সেই বারোয়ারি পুজোয় আমি আজকে এসেছি। এই আমার পিছনে সেই মন্দির রয়েছে। এখন চলেছি দেশকালীতলার দিকে, যে দেশকালীতলা আপনারা আমার আগে ভিডিওতে দেখেছেন। আজকে এটি জগদ্ধাত্রী পুজো হলো। পুজো এখনও চলছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, 4টে পুজো হবে একদিনে। পরপর পুজো হয়ে যাচ্ছে। নবমীতে বলি হবে। আমি ততক্ষণ দেশকালী আপনাদের দর্শন করিয়ে নিয়ে আসি, চলুন। এই সেই দেশকালী মন্দির বিখ্যাত, যেটা আপনারা এর আগে আমার ইউটিউবে দেখেছেন, আমার করা ভিডিওতে সবসময়। কারণ ইনি গুপ্তিপাড়ার প্রত্যেকটি মানুষের কাছে আরাধ্য দেবী। যা কিছু মানসিক থাকে, যা কিছু ভালো, সমস্ত কিছুতে এনার কাছে পুজো দেওয়া হয়। এটা পেছন দিক। এইখান দিয়ে গিয়ে আমি এলাম, এই দিক দিয়ে এসে এইখান দিয়ে গিয়ে দেশকালীতলায় যাব। এই মন্দির। এইটা রথ, রথের বাঁদিকে বৃন্দাবন চন্দ্র, আর আমার পিছনে দেশকালী। এটা সুশীল সেনের বাড়ি, জ্যোতি বসুর বন্ধুর বাড়ি। কেউ থাকেন না, অবসরে আসেন। কোথায় টিয়া পাখি ডাকছে। আপনাদের যদি কারোর গুপ্তিপাড়া সম্বন্ধে জিজ্ঞাসা থাকে তাহলে মন্তব্যের কলমে আমাকে লিখতে পারেন, আমি আপনাদের সব জানিয়ে দেব। কালীতলার সামনের দিকটা। আর এই দিকটা দিয়ে গেলে স্টেশন যাওয়া যায়। এর আসন, এ বহু বছরের বট গাছ, এর কোনো হিসেব নেই। কেউ 400 বলে, কেউ 500 বলে। কারণ ওই সময় বলার মতো লোক তো আর কেউ বেঁচে নেই। আর সামনে শিবালয়, দুটি শিবলিঙ্গ আছেন। অবশ্যই শনি মঙ্গলবারে এখনো পাঁঠা বলি হয়। তো দুপুরবেলা সবই বন্ধ। মায়ের কোনো মূর্তি নেই, পটে পুজো হয়। শুধু কালী পুজোর দিন একটা অদ্ভুত প্রচলিত নিয়ম আছে, কিনে আনা হয় না ঠাকুর।
কুমোর বাড়ি থেকে চুরি করে রাত্রির 12টার পর গিয়ে মূর্তি নিয়ে আসা হয়, রাতে পুজো করে রাতেই বিসর্জন দেওয়া হয়। কেউ এখানে মূর্তি দিতেও চায় না, বেচতেও চায় না। শোনা গেছে যে যতবার যে কুমোর এখানকার মূর্তি গড়েছে পরের বছর তার মৃত্যু হয়েছে। সেই ভয়ে কেউ দিতে নারাজ, কেউ দিতে চান না। সেই প্রচলিত প্রথা এখনও চলে আসছে। যে কোনো একটা কুমোর বাড়িতে গিয়ে চুরি করে, অনেক কালী মূর্তি থাকে কালী পুজোয়, হয়তো বিক্রি হয় না, কালো কালী দেখে, দক্ষিণা কালী তো, নিয়ে চলে আসা হয়। পুজো করে রাত 12টার পর পুজো বলি ধুমধাম করে হয় এবং রাতেই বিসর্জন দেওয়া হয়। জয় মা দেশকালী। সকলেরই নাকি মনোবাঞ্ছা পূরণ করেন, আর যাদের মনোবাঞ্ছা থাকে এই যে মানত করে এইভাবে ভার চাপিয়ে যান। মানুষ মনেও রাখেন কোনটা কার ভার। এই যে দেখুন, সব ইট বেঁধে কিছু একটা চিহ্ন করে দিয়ে যায়। মনস্কামনা পূর্ণ হলে পুজো দিয়ে চলে যান আর বাঁধনটি খুলে দিয়ে যান। পিছন দিকে এখন আমি এসেছি দেশকালী মাতার মন্দিরে। এই চত্বরটা বিশাল। ওই যে অবসর বাড়ি দেখা যাচ্ছে, চমৎকার বাড়িটা, বাগান বাড়ি, করাই আছে, কেউ থাকে না, কেয়ারটেকার। হাজার হাজার বিঘে জমি এর ভেতরে, বিঘে, হাজার কাঠা নয়, 20 কাঠায় 1 বিঘা। আর সমস্ত দেখুন শাল, সেগুন, ইউক্যালিপটাস, মেহগনি গাছে ভর্তি বাড়িটা। আর ভেতরে বড় দিঘি আছে, নৌকো আছে, অবসর বিনোদনের চূড়ান্ত ব্যবস্থা আছে। চলুন যাওয়া যাক, বলি হবে। পাশে এই ফাঁক দিয়েও বিন্ধ্যবাসিনী তলায় যাওয়া যায়। এই যে রাস্তাটাই ঘুরে বেরিয়ে এখান দিয়ে চলে এলাম। অব্যবহৃত বিঘি বিঘি এরকম জমি পড়ে আছে। এদের যারা অংশীদার, যারা ওনার, সব কলকাতায় থাকে, কোনো ইন্টারেস্টই নেই এদের এই জমি সম্বন্ধে। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়ির এটা জমি, ওরাও সেন। এখানে সেনেদের অবদান প্রচুর, শুধুই সেন বাড়ি। সেনগুপ্ত বলেই নামটা বোধহয় গুপ্তিপাড়া হয়েছে। খুব একটি পুরনো প্রাচীন জনপদ। আর বৃন্দাবন চন্দ্র এবং এই দেশকালী বহু প্রাচীন। সামনেরটা কলমি আর ওপাশেরটা মূলো, আর এগুলো পুঁই আর ঝিঙে মাচায়। আর ওই দিকটা ধান, ওইটা কাদের জমি গো এগুলো? ও, চাষবাস কি নিজেরাই করেন? এই এসে গেল বাংলার প্রথম বারোয়ারি কথার সৃষ্টি এখানে। বন্ধুরা, আপনারা যদি গুপ্তিপাড়া ঘুরতে আসেন, ঠিক দেশকালীতলার পেছন দিয়ে বেরিয়ে এই জায়গাটি, মন্দিরটি দর্শন করবেন। বারোয়ারি কথার উৎপত্তিস্থল। এটা কিন্তু একটি ইতিহাস। বৃন্দাবন চন্দ্র মন্দিরও দেখবেন, দেশকালী দেখবেন, আর এই মন্দিরটিও দর্শন করে যাবেন। বৃষ্টিতে আমরা সবাই ডুবে গেলাম। যা বলবি ওই এই ও জলে দা
কলা দেবে আর আগ দেবে। এবার কলা বলি হবে। এই আমাকে একটু দিন, প্রণাম করি। এখন ভোগ হবে, ভোগ।
আমি এখন এই মন্দির সম্বন্ধে, এই মায়ের আবির্ভাব সম্বন্ধে কিছু এখানকার পুরোহিত মশাইয়ের কাছে শুনতে চাই, যেটা ভিডিও করে আপনাদের পেশ করব। বলো বলো, তোমার আগে নাম বলো। আমার নাম সমন্ত গাঙ্গুলি। এদিকে। আমার নাম সমন্ত গাঙ্গুলি। আমি বিন্দুবাসিনী মায়ের একজন পূজারী। আপনারা এখন দেখছেন অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি শ্রী শ্রী বিন্দুবাসিনী মাতা। ইনি সিংহের ওপর বসে আছেন এবং এনার গায়ের রং বালার্ক সদৃশ তনু, অর্থাৎ পূর্ব আকাশে সূর্য যেটা ওঠে সেই যে মায়ের গায়ের রং, সেইটা হচ্ছে মায়ের গায়ের রং। আর মায়ের সাথে আছেন নীলকণ্ঠ ভৈরব, আর তিনি আছেন জগৎপালক শ্রী শ্রী বিষ্ণু। মা খুবই জাগ্রত, এখানে সব ধুনো পুরানো হয়, সবাই অঞ্জলি টঞ্জলি দেয়। আবির্ভাব কতদিন আগে এটা এটা প্রতিষ্ঠা? 266তম বর্ষ চলছে বিন্দুবাসিনী মা। 266তম বর্ষ। নমস্কার। আর কিছু বললে না? বলার জন্যে শরীরে ইচ্ছাও নেই। সারাদিন ধরে পুজো করছে তো, ঠিক আছে, অনেক ধন্যবাদ। সকলের পক্ষ থেকে নমস্কার নিও। বন্ধুরা, প্রাণ ভরে পুজো দেখলাম, ভোগ খেলাম, এবার হেঁটে সামনের দিকে গিয়ে টোটো ধরবো। স্টেশন পৌঁছে গেছি সন্ধ্যাবেলায়। আকাশের রূপ কি দেখুন। আর কথা বলতে ইচ্ছে করছে না, একটু চুপচাপ নীরবতাটাকে উপলব্ধি করি। ভিডিওটা আপনারা দেখবেন। এটা গুপ্তিপাড়ার বিখ্যাত একটি পূজা এবং ঐতিহাসিক জায়গা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার। আপ ট্রেন একটা এলো, ডাউনটা কখন আসবে কে জানে। এটা কাটোয়া যাচ্ছে।